শুভ সকাল বন্ধুরা। দেখুন, পড়তে পড়তে খাবারের মধ্যে মনে হয় একটাই গাড়ি বেঁধেছিল, সেইটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আরও মনে হয় পকেটে কিছু আছে, সেটা আবার বের করার চেষ্টা করছে। যেই ওর আব্বু চোখটা বের করেছে, আবার বের করা বন্ধ দিয়েছে। একটু পড়াশোনা করে নুক, তারপরে আমি একটা গামলা সেট কিনেছিলাম, সেটা ওকে দিয়ে বের করব, আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আগামীকাল স্কুলে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে ও যাবে। আমাকে বলছে বারবার করে যে খাদ্য মেলা হবে, দেখি কি হয়। ওকে কিছু করে দেওয়ার কথা জিজ্ঞাসা করতে ও প্রথম থেকেই শুধু বলে যাচ্ছে পাস্তা তৈরি করে দিতে। দেখা যাক কি করে দিই। এই 3টে গামলার সেটটা নিয়েছিল 480 টাকা। শুধু এরকম দু সাইডে একটু ছোট ছোট পাতা আছে। রাতের বেলা পড়িয়ে নিয়ে আমি এই 2 রকম মাছ ছিল, সেই মাছগুলো একটু ঝোল করে নিচ্ছি। আজকের স্কুলে কি অনুষ্ঠান আছে সোনা? খাদ্য মেলা? ঠিক আছে, যান, আমার 12টার দিকে যাব। হ্যাঁ, 12টা থেকে অনুষ্ঠান। খাবার নিয়ে যাব? আর কি নিয়ে যাব? পাস্তা রান্না করে নিয়ে যাব। আর কি? শুধু পাস্তা? হয়েছে জুতো পরাটা? কাউকে দিকে আবার তাকাও বা। যা। মনা স্কুলে চলে যেতে আমি তাড়াহুড়ো করে একটু কাটাকুটো করে নিয়ে এই পাস্তাটা রান্না করে নিলাম। আজকের এই স্কুলে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান হবে। কি দেখি শোনা? এই মাঠের মধ্যে প্রাইমারি স্কুলের বাচ্চা এবং হাই স্কুলের বাচ্চারা সবাই দোকান দিয়েছে এই ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠানে। আর বিভিন্ন রকমের পিঠে পুলিও নিয়ে এসেছে। নানানজন নানান রকমের পিঠা, বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন খাবার, পলোয়া থেকে শুরু করে মাংস, পোকাড়া থেকে ফুচকা, চাউমিন, এগরোল, মিষ্টি, অনেক কিছু অনেক লোকজনও এখানে উপস্থিত হয়েছিল। তাই পাস্তাটা নিয়ে যাওয়ার পরে প্রায় 10 মিনিটের মধ্যে পুরো পাস্তাগুলো শেষ হয়ে গিয়েছিল। এই পাস্তাগুলো কত টাকায় বিক্রি হয়েছে সেটাও আমি আপনাদেরকে পরে জানাবো। পাস্তাগুলো প্রায় 161 টাকার মতো বিক্রি হয়েছিল। তা সেইগুলোর টাকাটা নিয়ে ছেলেটা রেখে দিয়েছে, জলসা হবে সেখানে সে খরচ করবে। যাই হোক, এটাই ওদের আনন্দ। কত টাকা হলো এটা মূল উদ্দেশ্য নয়। এই যে অনুষ্ঠানে তারা একসঙ্গে এইভাবে অংশগ্রহণ করতে পারাটাই একটা বড় ব্যাপার ছিল। যা হোক, ভবিষ্যতেও যেন আরো অনেক বড় হতে পারে, অনেক বড় জায়গায় যেতে পারে, সেটাই কামনা করি। চলুন। নানা রকমের পিঠা, ফুচকা, আলুর দম, বিভিন্ন রকমের ভাতের আইটেম, কচুরি, অনেক রকমের অনেক কিছুই ছিল। কিন্তু আমি প্রত্যেকটা দোকানে দোকানে আর গেলাম না, কারণ অনেকটাই ভিড় ছিল। কলা পাতার পিঠাও এখানে ছিল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।